হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মায়া ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করতে এসেছি নিরামিষ একটি রেসিপি। তো ঘরে যদি সবজিপাতি না থাকে তাহলে কিন্তু পাঁপড়ের এই রেসিপিটা তোমরা করে নিতে পারো। দারুণ লাগে খেতে। ভিডিও শুরুতে সবাই একটা ছোট লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলো এবার রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখো আমি বড় সাইজের একটা আলু টুকরো টুকরো করে সেদ্ধ করে নিয়েছি। এবারে আলুর খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তো এখানে দেখো আলুর খোসাটা আমার ছাড়ানো হয়ে গেছে। এবারে আলুর টুকরাগুলোকে আমি ভালো মতো হাত দিয়ে ম্যাশ করে নেব, যাতে আলুর ছোট ছোট টুকরো না থাকে। ঠিক সেইভাবেই কিন্তু করে নিতে হবে। তো এখানে দেখো আমার ম্যাশ করা হয়ে গেছে। এখানে দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তো দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। এবারে দিয়ে দিচ্ছি আদা আর 2টা কাঁচা লঙ্কা কুচি। তো কিছুটা নাড়াচাড়া দিয়ে এবারে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লাল লঙ্কা মরিচের গুঁড়ো, সব কিছুই কিন্তু খুব অল্প পরিমাণে দিয়ে দিলাম। জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ। তো মশলাটা একটু কষানোর পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলু। ম্যাশ করে রাখা আলুটাকে মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নেব। তো দেখো মশলার সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে আর পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবারে নামিয়ে নিলাম। আর দেখো পুরটা খুব সুন্দর কিন্তু হয়েছে, একদম কড়াইয়ের তলাতেও লাগেনি। এবার এখানে দেখো একটা বাটিতে আমি জল দিয়েছি। আর খুব বড় সাইজের কিন্তু পাঁপড়ও নেইনি, ছোট সাইজের পাঁপড় নিয়েছি। এবারে জলের মধ্যে ডুবিয়ে এবারে ওপিট ওপিট করে ভিজিয়ে তুলে রেখে দেবো। খুব বেশি সময় জলে রাখবো না। এরকম করে আমি 6 পিস পাঁপড় নিয়েছি। তো জলের মধ্যে ডুবিয়ে ভাবে ফুটিয়ে নিচ্ছি। আর এখানে দেখো আমি মিক্সার মেশিন নিয়েছি। দিয়ে দিলাম গোটা একটা টমেটো আর 3-4 পিস আদা, 2টা কাঁচা লঙ্কা, একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, লাল লঙ্কা মরিচের গুঁড়ো। তারপরে জল দিয়ে মশলার এই পেস্টটা আমি তৈরি করে নিচ্ছি। দেখো এগুলো আগে রেডি করে নিলে কিন্তু রান্নার ক্ষেত্রে খুবই সুবিধা হয়। এবারে দেখো আলুর পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর পাঁপড়টা আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর ঠিক মিডিলে আমি আলুর পুরটা বসিয়ে দিলাম। এবারে পাঁপড়গুলোকে এভাবে চারো সাইড উল্টে একটা খামের মতো তৈরি করে নিব। তো দেখো একটা হয়ে গেছে। এবারে আরও একটা তৈরি করে নিচ্ছি। এবারে কিন্তু প্রত্যেকটাই এভাবে আমি তৈরি করে নেব। দেখো তৈরি হয়ে গেছে। বাকিগুলো কিন্তু আমি এভাবে তৈরি করে নেব। সবকটা এভাবে দেখাতে গেলে কিন্তু অনেকটাই লম্বা ভিডিও হয়ে যাবে। এবারে দেখো কড়াইয়ের মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে আগেই গরম করে রেখেছি। এবারে
পাঁপড়ে আলু ভর্তি পাঁপড়ের পুর আমি ভেজে নেব। এটাকে তোমরা কিন্তু পাঁপড়ের দোরমাও বলতে পারো। দেখো একটু লাল লাল ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি, খুব বেশি করে ভাজবো না, তা না হলে কিন্তু কালো হয়ে যেতে পারে। এবারে বাকিগুলো আমি ভেজে নেব। এবারে ওই তেলের মধ্যে রান্নাটা করে নেব। দিয়ে দিলাম 2টি শুকনো লঙ্কা ফোড়ন আর গোটা জিরে, একটা তেজপাতা চিড়ে, একটু নাড়াচাড়া দিয়ে ভেজে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, লাল লঙ্কা মরিচের গুঁড়া, একটা লিকুইড পেস্ট। তো কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেব একটু নাড়াচাড়া দিয়ে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। তো এবারে আমি একটু এগুলো কষিয়ে নেব। এবারে এর মধ্যে আমি আলুটা অ্যাড করে নিচ্ছি, গোটা একটা আলু। তোমরা কিন্তু চাইলে আগে থেকে আলু ভেজে নিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো দেখো খুব ভালো মতো কিন্তু এভাবে কষিয়ে নেব। তো কিছুক্ষণ কষানোর পর আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের মধ্যে। এতে কিন্তু আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। দেখো মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে আর আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে 1.5 কাপের মতো জল আমি অ্যাড করে নিলাম। এবারে এর মধ্যে আমি আধা চামচের মতো চিনি দিয়ে দিলাম। আরও 2 মিনিটের মতো ঢেকে দিলাম। তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে এর জন্যই। তো দেখো জালটা উঠে এসছে। এবারে এর মধ্যে আমি পাঁপড়ের পুরটা এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। তো পাঁপড়ের পুরটা দিয়ে কিন্তু খুব বেশি জাল করব না, তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে। তো দেখো একদম সাইডে কিন্তু আমি গরম মশলাটা দিয়ে দিলাম অল্প পরিমাণে। এবারে মিশিয়ে দিচ্ছি। তো এই রেসিপিটার নাম কিন্তু আমি দিয়েছি পাঁপড়ের দোলমা। তো বন্ধুরা আজকের আমার এই নিরামিষ রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর রেসিপিটি ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে অন্য আরও একটি ব্লগ বা রেসিপিতে তোমাদের সাথে। সবাই ভালো থেকো।